সবাই অসৎ না। সবাই যদি অসৎ হয়ে যেত তো চাঁদ উঠত না। সবাই অসৎ হয়ে গেলে সূর্য উঠবে না। এটা আল্লাহর ওয়াদা। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কি হবে না? কিয়ামত হবে না। তাহলে সবাই যখন, হাদিসে আছে, একই সময়ে সকলেই যখন অসৎ হয়ে যাবে, শিরারুল খালক, নিকৃষ্ট, তখন ইসরাফিল ফু দিবে। মানে এমন একটা সময় হবে যখন আর একটা লোক আল্লাহ এটা আর বলে না। আল্লাহ বলবে ইসরাফিল আর লাগবে না, খালাস, ফু দাও, আমার সংসার আমি ভাঙ্গা ফেলব, আমার সংসার আমি গুটায় ফেলব, দাও ফু লাগাও। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। রব্বুল আলামিন বলে আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে, তারকারাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী সব জায়গার পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে গরম পানির মতো বাষ্প আকারে শূন্যে মিলায়া যাবে। পৃথিবীর কোথাও আর পানির অস্তিত্ব থাকবে না, আসমান আর জায়গায় থাকবে না, তারকারাজি খসে পড়ে যাবে। ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ উল্টে যাবে। প্রতিটা মানুষ চিৎকার করবে আর বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার। একজন আরেকজনকে চিৎকার করে বলবে বন্ধু পালাবো কোথায়? কাল্লা আলা ওয়াজার, আল্লাহ বলবে বান্দা জিজ্ঞেস করে লাভ নাই, আজ কোথাও আশ্রয় নাই। আজকে সব জায়গায় ভূমিকম্প শুরু হয়েছে, সারা পৃথিবী সারা জমিন একসাথে কাঁপতেছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলে বান্দা কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। এখন তো দুনিয়ার একদিকে ভূমিকম্প হয় আর একদিকে স্থির থাকে। সামান্য ক্ষণিকের 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের ভূমিকম্প হয়, আবার থেমে যায়। রব্বুল আলামিন বলে মাটির উপরের একটা পাতা পর্যন্ত যতক্ষণ মাটির নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত জমিন ভূমিকম্প হইতে থাকবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলে মানুষ আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প রে বান্দা বড় ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, আল্লাহ বলেন সেদিন যেই মা তার বুকের স্তন থেকে সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, ইসরাফিল ফু দিবে, জমিনে কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, আর মা তার দুধের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 9 মাস পূর্ণ হয়ে গেছে, আর হয়তো একদিন অর্ধেক দিন কিছুক্ষণ পরে হয়তো বাচ্চা প্রসব হইতো, ইসরাফিল তখনও ফু দিবে, আর জমিনের কম্পনে ওই মা পাগলের মতো ছুটবে। আল্লাহ বলেন বাচ্চাটা, গর্ভের সন্তান নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মা ফিরেও দেখবে না, বাঁচলো না মরলো, ছেলে না মেয়ে হলো। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলে সবগুলো মানুষ মাতাল মাতাল হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, যুবকও পাগল হবে, বৃদ্ধ পাগল হবে। দাদাও বলবে নাতি যাব কই, নাতিও বলবে দাদা যাব কই। সবাই বলবে কারোই তো ঠিকানা জানা নাই। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলে বাস্তব কথা হলো একটা লোকও পাগল হয় নাই, মাতাল হয় নাই। তো বলে তো এভাবে দৌড়ায় কেন?
এরম চিৎকার করছে কেন? আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব যে বড় ভয়ঙ্কর এটা সব বুঝে ফেলেছে নাফরমানরা। ওরা বুঝে ফেলেছে এটা আল্লাহর আযাব বড় কঠিন। এখন আল্লাহ ধরবে। আল্লাহ বলছেন আমি কিন্তু বান্দা রহমান, আবার আমি আল্লাহ যুন্তিকাম, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার একটা একটা লোকমা খাবারের হিসাব নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব, আমার একটা একটা সেকেন্ডের হিসাব নেব। খোদার কসম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, একটা একটা নেয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে কসম, আমি আল্লাহ নিজের কসম করে বলছি বান্দা, সকলকেই কিন্তু আমি জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে নিশ্চয়ই কান, চোখ, দিল, অন্তরকে পর্যন্ত প্রশ্ন করা হবে। হে দিল তুমি কি ভেবেছ? হে কান তুমি কি শুনেছ? হে চোখ তুমি কি দেখেছ? আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শুনে নাও বান্দা, তোমার রব আল্লাহ তীক্ষ্ণভাবে তোমার প্রতি দৃষ্টি রাখছেন। একটা সুতা তোমার নড়াচড়া তিনি খেয়াল রাখছেন। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত মানে চোখের গুনাহ বান্দা আমি জানি, অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছ তাও জানি। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছ তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কেমনে এত নিরাপদ মনে করছো? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত নারী, এত ছবি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি কেমনে শিখলা? কি বুঝে করতেছ? আল্লাহ যেন ওই মাকে, বোনকে বলছে, কোন বুঝে মা এতটা বেপর্দা হইলি? নারী এত রং, এত রূপ, এই যৌবন, এত পুরুষকে দেখাইয়া কয়জন পুরুষ তোমার দরকার? এত বেড়াই দেখাও কা? অসভ্য নারী এত পুরুষ দেখাও কেন? বেহায়া নারী এত পুরুষ দেখাও কেন? কয়টা পুরুষ দরকার তোমার? এত বেড়াই দিয়ে তুমি করবা কি? হ্যাঁ, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে বুঝি কারো কোনো ক্ষমতা নাই? এরপরে আবার আল্লাহ বলছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, বান্দা সে কি ভেবেছো তোমারে কেউ দেখে না? লাইট নিভাইলে বুঝি আমি আর দেখি না, দরজা বন্ধ করে ফেললে বুঝি বান্দা আমি দেখি না, গেট লাগাইলে বুঝি আমি আল্লাহর দেখি না, সিসি ক্যামেরা লাগাইলে বুঝি আমি আর দেখি না? আল্লাহ দেখে না কখন কখন? বলে না কেন? বলো না বাপ, আল্লাহ দেখে না কখন কখন? আল্লাহর ক্ষমতা নাই কখন কখন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে না ফরমান সে কি জানে না তার আল্লাহ তাকে সারাক্ষণ দেখে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো আমি তো তোমার সাথেই আছি। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার গর্দানের সাথে যেই রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাইবা তৎক্ষণাৎ, আমি আল্লাহ তোমার সেই রগের চাইতেও কাছাকাছি। আল্লাহ বলেন ওয়া মা তাকুনু ফি শানিন
ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানেই থাকো, তুমি আমার কোরআন যখন যেটুকুই পড়ো, তুমি যখন যেই আমলই করো, যখনই আমল করো, যখনই ভালো কিংবা মন্দ করতে থাকো, আমি কিন্তু তোমার সামনেই উপস্থিত থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, শাহেদ, আমি তো আছি, আমি তো দেখি, আমি তো উপস্থিত। কেমনে আড়াল করবা? ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন, আল্লাহ বলে তোমার রবের দৃষ্টি থেকে এক বিন্দু পরিমাণ গোপন থাকবে না। আল্লাহ মাফ করে দেন, মাফ করে।